নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি নবনীতা দেব সেনের মিরাকল গল্পটা আপনাদের পড়ে শোনাই। শুরু করছি আজকের গল্প। ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। সকলের আগে দুটো ফোন করতে হবে। ফেরবা মাত্র একটা খোকনের বাড়িতে ওর দাদু ঠাকুমাকে জানিয়ে দিতে হবে যে খোকন আজ বাড়ি ফিরবে না। বাপি খোকন দুজনেই হাসপাতালে রাত কাটাবে। বাচ্চুকে হসপিটালে রিমুভ করতে হয়েছে। বাচ্চুর অবস্থা ভালো নয়, লোক চিনছে না, দারুণ রায়গড় হচ্ছে। ডাক্তারবাবু বাড়িতে রাখতে ভরসা পেলেন না। অনেক চেষ্টা চরিত্র করে মেজ জামাইবাবুর থ্রু দিয়ে ওকে হাসপাতালে ভর্তি করে এলুম এই মাত্র। বাচ্চু বাপিদের সঙ্গে পড়ে, হোস্টেলে থাকে। জ্বর বাড়তে বাপি ওকে এ বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু এখানে রাখলে চলবে না। ডাক্তারবাবু ভয় পাচ্ছেন। জেনারেল ওয়ার্ডে রেখেও শান্তি নেই। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করানোর চেষ্টা করছেন। খোকনের দাদুকে ফোনটা করে দিয়েই ভক্তিব্রত মেসমশাইকে ফোন করতে হবে। অত বড় ডাক্তার ভক্তিব্রত মেশো নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবেন। হার্টের অবস্থা নাকি অস্বাভাবিক, প্রেশার অবিশ্বাস্য নিচে নেমে গেছে। বাপির বন্ধু, বয়স কত আর হবে, ওই 19-20 হবে। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় পালস ছিল না। বাচ্চুর আবার কলকাতায় কেউ নেই। লোকাল গার্জেন এক জামাইবাবু, তিনি নামেই লোকাল, থাকেন বিরাটিতে, আর মাসের মধ্যে 25 দিনই কাটান ট্যুরে। দিদিটি গিন্নিবানি, গাইয়া মানুষ, খবর শুনে কেবল কেঁদেই ভাসাচ্ছেন। জামাইবাবু এখন ট্যুরে, সব দায়িত্ব বন্ধুদের ঘাড়ে পড়েছে। তারাও তো ছেলে মানুষ। দেখি ভক্তি মেশোকেই ধরতে হবে। রাত 10টার পরেই সেটা সুবিধে। আমিও তো খুব একটা এক্সপার্ট কিউকেটা নই, চাকুরে মেয়ে বলে খানিকটা হালু চালু এই পর্যন্ত। ঠিক এই সময়টা 5 দিনের জন্য দুর্গাপুরে পাঠিয়েছে ওকে। কি যে করি। খোকনের বাবা মাও আপাতত দিল্লিতে, বাড়িতে কেবল বুড়ো বুড়ি দাদু ঠাকুমা। খোকনের বাড়িতে ফোন করতে চেষ্টা শুরু করি। ওরা নিশ্চয়ই খুব উদ্বিগ্ন। খবরটা না দিলেই নয় যে নাতি আজ রাত্রে ফিরবে না। ডায়ালের চেষ্টা করতেই বুঝলাম লাইনে জট। তোলবা মাত্রই এক ভদ্রলোক বললেন 4868-023। আমি বললুম না, রং নাম্বার, ছেড়ে দিন। নামিয়ে রেখে আবার তুলে ডায়াল করি। আবার 4686023। মনে অসহ্য উদ্বেগ, তার মধ্যে এই ইনডিসাইসিভ অ্যাপ্রোচ। উফ, টু লাইফ অ্যান্ড ফোন নাম্বারস। ভয়ঙ্কর রাগ হয়ে যায় আমার। বললুম আগে মনস্থির করুন তো দেখি, ঠিক নাম্বারটা বেছে নিন, আসলে কোনটা চান। বলেই খেয়াল হলো ভদ্রলোক 7টা ফিগার বলছেন। ফোন নম্বরে 7টা সংখ্যা তো হতেই পারে না। স্বগতোক্তি করে ফেলি, 7টা ফিগার বলছে, পাগল নাকি? গুরু গম্ভীর আর একটা তৃতীয় গলা এবার ফোনের মধ্যে গুম গুম করে ওঠে। ছেড়ে দিন দিদিমণি, ও পাগল নয়, ও ম্যাড্রাসি মাতালের কাণ্ড। আগে কি বললেন? বলছি ওসব ম্যাড্রাসি মাতাল, ওদের কিছু জ্ঞান গম্যি আছে। 20 মিনিট ধরে এই চালাচ্ছে একটা নম্বর। আপনি তো এই মাত্র লাইনে এসেছেন। আসামের সাম্প্রতিক কীর্তিকলাপের কল্যাণে আমি এখন দারুণ সর্বভারতীয়, উদার জাতীয়তাবোধে উদ্বুদ্ধ প্রাণী। প্রচণ্ড ভীতি জন্মেছে বুকের মধ্যে। টের পেয়েছি প্রাদেশিকতা মহাপাপ।
কোমর বেঁধে লেগে পড়ি। এই মদ্রবিদ্বেষীকে শায়েস্তা করা দরকার। কেন, বাঙালি মাতালদের বুঝি জ্ঞানগম্যি থাকে? তারা মাদ্রাজি মাতালদের চেয়ে উন্নত শ্রেণীর জীব? আহ, কি মুশকিল! সব মাতালই যাচ্ছে তাই, সব মাতালই পাবলিক নিউসেন্স। কি বাঙালি কি ম্যাড্রাসি। তবে ম্যাড্রাসি মাতাল আরও খারাপ, গম্ভীরভাবে উচ্চারণ করেন তিনি। আমিও খেপে যাই। কেন কেন শুনি? কেননা ইদিকে তারা মাছ মাংস খাবে না, অথচ ওদিকে মদ খাবে। ধাতে সইবে কেন? নিরিমিষি সাত্ত্বিক আহারের সঙ্গে ওসব রাজসিক পানীয় চলে না, বুঝলেন? কথায় বলে মদ্য মাংস। মদ্য সইতে হলে মাংস চাই, প্রোটিন চাই, গায়ে বল চাই। এই রে, সাত্ত্বিক রাজসিক কী সব লজিক্যাল ইনকনসিস্টেন্সি দেখাচ্ছে। কিন্তু মূল বিষয় যখন প্রাদেশিকতার গন্ধযুক্ত, তখন যুক্তি মানে দুর্যুক্তি, অ্যাবসার্ড অথবা সাউন্ড। কোনো প্রকার যুক্তিতেই প্রাদেশিকতাকে সাপোর্ট করা যায় না। অতএব ইতিহাস থেকে উদাহরণ খুঁজতে থাকি। কোথায় ভেজিটেরিয়ানরা বলশালী ছিল? ডাইনোসর? বৌদ্ধ রাজারা? হিটলার? কেন মশাই, হিটলার তো নিরামিষই খেত, সে কি শক্তিমান ছিল না? না, সে ছিল অত্যাচারী। বলবান হওয়া আলাদা জিনিস। তাছাড়া সে বেটা মদও খেত না। তাছাড়া সে ম্যাড্রাজিও ছিল না। ছিল কি? মাদ্রাজি আপনার এত অপছন্দ কেন? কে বলেছে? মাদ্রাজি ভাড়াটের মতো ভাড়াটে হয় না, ম্যাড্রাজি বসের মতো বস হয় না। তাছাড়া ইলেকশন থেকেও তো বুঝতে পাচ্ছেন, ম্যাড্রাসের হাতেই ইন্ডিয়ার ফিউচার। ওরা সব টক দই খেয়ে ঠান্ডা মাথায় ক্লিয়ার বেনে কারেক্ট পলিটিক্যাল পয়েন্টগুলো দেখতে পায়। বুঝেছেন? সাদে কি আমাদের ম্যাড্রাসি প্রেসিডেন্ট, ম্যাড্রাসি বিদেশমন্ত্রী, ম্যাড্রাসি অর্থমন্ত্রী। কিন্তু ওরা তো সবাই ম্যাড্রাসি নন, দুজন অন্ধ্রের লোক। ওই একই হলো, দ্রাবিড় কালচার, বিন্ধ্যের ওপার। ম্যাড্রাসি মানে কি ম্যাড্রাসের লোক? ম্যাড্রাসি মানে সাউথ ইন্ডিয়ান। ইডলি ধোসাকে কি বলবেন? ম্যাড্রাসি খাবার। সেটা কি কেবল ম্যাড্রাসেই খায়, না হোল সাউথ খায়? হ্যালো, 6848, সরি 3848-602। দ্বিধাজড়িত প্রশ্ন আসে, অমনি ধমক। আহ, এগেন ডিস্টার্বিং। পুট ডাউন রিসিভার, গো টু বেড, স্লিপ। Giving all wrong numbers, understand? No 7-figure number in Calcutta. Please disconnect. যত সব ইয়ে। ওকে ওকে, সরি টু ডিস্টার্ব ইউ স্যার, গুড ইভিনিং 12। সবিনয়ে ফোন নামানোর শব্দ হয়। আমিও সগৌরবে ঘোষণা করি, দেখলেন কত ভদ্র। দ্রাবিড় কালচার বাংলার চেয়ে ঢের উন্নত কালচার। ওই 1 মিনিট, এক্ষুনি আবার তুলবে। মাতালের আবার কালচার। হঠাৎ আমার খেয়াল হলো, ফোনটা তো করা হচ্ছে না খোকনের দাদুকে। এ কী কাণ্ড! আমিও কি মাতাল? ব্যাকুল হয়ে বলে উঠি, আপনিও এবারে ফোনটা প্লিজ একটু নামিয়ে রাখুন, আমাকে খুব জরুরি একটা কল করতে হবে, রাত হয়ে যাচ্ছে। আমারও খুব জরুরি, আপনিই নামিয়ে রাখুন, আমি লাইনে এসেছি আপনার ঢের আগে। প্লিজ, আমি 2 মিনিটে সেরে নেব। মেয়ে ছেলের ফোন 2 মিনিটে সারা হবে? হাসালেন। এটা সেরকম ফোন নয়। একটি ছেলেকে এইমাত্র হাসপাতালে ভর্তি করে এসেছে, সেই সম্পর্কে খবর দিতে হবে। সত্যি সত্যি ভীষণ আর্জেন্ট, বিশ্বাস করুন। আমার গলা আটকে যায়। আর ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। খটাস করে ফোন ছাড়া শব্দ হয়। আহ, বেশ ভদ্রলোক তো। ওই তো ডায়াল টোন। সযত্নে খোকনদের নাম্বারটি ঘোরাই। হ্যালো, সেই গুমগুম আওয়াজ। আহ, আপনি ধরলেন কেন? ধরলাম কেন? আমার ফোন রিং করছে বলে। ওহ, ছাড়ুন, আপনি না ছাড়লে। ছাড়ছি।
আমি কি ইচ্ছে করে বাগড়া দিয়েছি নাকি? ভালো ঝঞ্ঝাটেই পড়েছি বাপু। নিন মশাই, করুন আপনার ফোন। ছানাত করে রিসিভার নামানোর শব্দ হলো। আবার ডায়াল টোন। খোকনদের নম্বর ঘোরাই। দুবার রিং করতেই, হ্যালো, 42232? এখনও পাননি বুঝি? হ্যাঁ, আবার আপনি? ধুর তো ছাই, এ লাইন দুটো জড়িয়ে গেছে মনে হচ্ছে। ওটা আপনি আজ আর পাচ্ছেন না। পাই না পাই আপনাকে ভাবতে হবে না, আপনি আগে নামিয়ে রাখুন তো। বিনা বাক্য বায় ওদিকে শব্দ হয়, খটাস। ডায়াল টোন। ডায়াল করি। হ্যালো। এবার সুদূর শব্দ ভেসে আসে। হ্যালো, খোকনের দাদু বলছেন? দাদু নমস্কার, আমি বাপের বৌদি। আমাকে চিনতে পারছেন তো? নমস্কার। তার পাচ্ছি নি, খুব পাচ্ছি চিনতে। রাগ করবেন না যেন বৌদিদি। আমি ইনঅ্যাডভার্টেন্টলি। হ্যাঁ, আবার আপনি এখনও লাইনে আছেন? মোটেই নেই, ফোন বেজেছে, রিসিভ করেছে। আর বলতে হবে না, ছেড়ে দিচ্ছি। শুনুন শুনুন, এবার বাজলেও রিসিভ করবেন না। তা কখনো হয়? আমি রিসেপশনিস্ট। ফোন ধরা ফোন করাই তো আমার কাজ। এই রাত 10:15টার সময় কোন অফিসে রিসেপশনিস্ট বসে থাকে জানতে ইচ্ছে করে? কোনো অফিসেই নয়। অফিসগুলো বেলা 5টার পরেই মহাশ্মশান। তাহলে আমি তো হোটেলে চাকরি করি। 28 বছর ধরে এই হোটেলে চাকরি করছি। নাইট ডিউটি, মানে 10 to 6, ফুল সজ্জে অথবা কন্টক সজ্জে, যাই বলুন। তা দয়া করে খানিকক্ষণ অন্তত ফোন ধরবেন না? আমি খবরটা দিয়ে নিই, খুব আর্জেন্ট। না ধরলেই বা কি, বাজছে তো একেনে। খোকনের দাদুর বাড়িতে তো যাচ্ছেই না, বুঝেছেন? জট পাকিয়ে গেছে লাইনে। কি খবরটা কি? তার বলবেন না, একটি ছেলেকে হাসপাতালে ভর্তি তো করেছেন, সে তো শুনলুম। কেসটা কি? মিনিবাস? না না, ভীষণ জ্বর বিকার, এনকেফেলাইটিসের আশঙ্কা। সেই খবরটা খোকনের দাদুকে দিতে হবে যে আপনারা খোকনকে হাসপাতালে ভর্তি করেছেন। না না না, খোকনকে নয়, বালাই ষাট বাচ্চুকে। কিন্তু খোকন আজ রাত্রিরে ফিরবে না। ওরা সব বন্ধুরা মিলে হাসপাতালে রাত জাগবে। সে খবরটা না দিলে বুড়ো বুড়ি দাদু ঠাকুমারা তো উদ্বেগেই। অ বাচ্চুকে? কিন্তু আজকে ফোন তো পাবেন না, বাড়িতে খবর দিয়ে আসার মতো কেউ নেই। কোথায় আর, উনি দুর্গাপুরে গেছেন অফিসের কাজে। দেওর তো নিজেও হাসপাতালে রাত জাগছে। আছি কেবল ননদ আর আমি। আই সি। এক মুহূর্ত গম্ভীর নৈশব্দ। তারপর, খোকনের বাড়িটা কোথায়? যোধপুর পার্কে, অনেক দূর। আপনি ঠিকানাটা দিন দেখিনি, খবরটা যদি পৌঁছে দেওয়া যায়। দেখি চেষ্টা করে। আপনি দেবেন? আপনি এখন কোথায়? শ্যালদায়। এ হোটেলটা শ্যালদা স্টেশনের কাছে। পাগল নাকি? কোথায় শিয়ালদা, কোথায় যোধপুর পার্ক এত রাত্রিরে? রাত বেশি হয়নি তো, 10:10 মোটে। ট্রাম বাস চলছে। দেখি কোনো ছোঁড়া ফোঁড়াকে পয়সা দিয়ে যদি পাঠাতে পারি। দিন, ঠিকানাটা দিন। না না, ওসব পাগলামি ছাড়ুন। আমি বরং দেখি সামনের বাড়ি থেকে যদি ফোন করা যায়। আমাকে তো আরও গোটা 2 মেসেজ দিতে হবে কি না? কি, রিলাই করতে পারছেন না? না না না, তা কেন? আপনার কাইন্ড অফারের জন্য অনেক ধন্যবাদ। সত্যি বলছি, দেখি যদি না পেরে উঠি তখন হয়তো। সামনের বাড়ির কাকাবাবু কাকিমা খুব ভালো লোক। প্রায় শুয়ে পড়েছিলেন। ভাগ্যিস আরও দেরি করিনি। যাক, একেবারেই লাইন মিলে গেল। খোকনের দাদু ঠাকুমা সত্যিই খুব ভাবনায় পড়েছিলেন। একটা ডিউটি চুকলো। নেক্সট ভক্তিব্রত মেসোমশাই, তাকেও পাওয়া গেল এক ডাকি। সব শুনে বললেন, দাঁড়া দেখি যদি দাশগুপ্তকে পাই, নইলে মণ্ডলকে ধরতে হবে।
আমি একটু পরেই ফোন করে তোকে জানিয়ে দেবো কদ্দূর কি পারা গেল। ফোন ছেড়ে নাচতে নাচতে বাড়ি ফিরলাম। ফিরেই মনে পড়ল, ফোন করে জানিয়ে দেবো মানে কি? ফোন তো নষ্ট, ফোন তো জট পাকানো। শিয়ালদার সেই হোটেলের সঙ্গে 7 পাকে বাঁধা। ওদিকে সামনের বাড়ির আলো নিভে গেছে। আবার গিয়ে বুড়ো মানুষকে তুলে বিরক্ত করা যায় না। কাকিমা অসুস্থ মানুষ, এখন কি করি? এদিকে আমাদের ফোনে তো সমানেই নানাবিধ অশরীরী শব্দ। দেয়ালা করা শিশুর আধ ফোঁটা হাসি কান্নার মতো আধো আধো ক্রিং রিং হয়েই যাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলুম 3 বার করে বাজছে। আশ্চর্য তো, বাজা উচিত 6 বার করে। ছোট ননদ রিঙ্কুটা সদ্য কলেজে ঢুকেছে, অঙ্কের পোকা, চটপটে বুদ্ধি খেলে মাথায়। বলল, ও বৌদি, নির্ঘাত সেই ভদ্রলোক 199 ঘোরাচ্ছেন এবার, দেখোই না ফোনটা তুলে। ফোন তুলতেই, হ্যালো, ট্রাঙ্ক বুকিং। আগে না, তবে 199 আগে তাও না। আমাকে চিনলেন না? আমি সেই যে বাপির বৌদি। ওহো, আর আমি সেই শ্যালদার। আগে বুঝেছি। আপনি কি পারলেন যোধপুর পার্কে খবরটা দিতে? হ্যাঁ হ্যাঁ, সেটা হয়ে গেছে সামনের বাড়ি থেকে। থ্যাংক ইউ। যাক, বাঁচা গেল। এবার ছেড়ে দিন। আপনি এত রাত্রিরে কোথায় ট্রাঙ্ক বুকিং করছেন? আর বলেন কেন, হোটেলের চাকরি বুক করছি, একটা দিল্লির কল। ও বাবা, দিল্লি? তাহলে আর ভদ্রতাটা রেসিপ্রোকেট করা গেল না। সরি। তার মানে? মানে আপনি তো যোধপুর পার্ক অব্দি গিয়ে আমার মেসেজটা দিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু তার রিটার্ন দিতে দিল্লি গিয়ে আপনার মেসেজটা পৌঁছে দিতে পারছি না, এই আর কি। গম্ভীর গলায় সিরিয়াস উত্তর হয়, না না, তা কি করে হবে, সে তো সম্ভবই নয়। তার চেয়ে আপনি বরঞ্চ ফোনটা ছেড়ে দিন, তাহলেই হবে। এখন রিং শুনলেও ধরবেন না কিছুক্ষণ। তা কেমন করে হবে? আমি যে একটা ডাক্তারের কল এক্সপেক্ট করছি। 6টা টুংটাং বাজলেই আমি ধরবো। 3টে বাজছে শুনলে বরং আর ধরবো না। আপনি চেষ্টা করুন। বলে আমি রেখে দিই। টুং টাং টিং ক্রিং ক্রাং ক্রিং চলতেই থাকে, যেন আধো ঘুমে আধো জাগরণে নিশি যাপন করছে টেলিফোন। আমরাও ঘুমোতে পারি না। রিঙ্কু আর আমি খাটে জেগে শুয়ে আছি পাশাপাশি, ওই বকমবাজ ডিলিরিয়াস ফোনের পাশে। কি জানি, যদি ফোনটা এসে যায়। হঠাৎ রিঙ্কুর মস্তিষ্কে এক বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। বৌদি, এক কাজ করলে হয় না? ভক্তিমিশে যতবারই ফোনের চেষ্টা করবেন, প্রত্যেকবার তো শিয়ালদার ওই ভদ্রলোককেই পাবেন। ওই নম্বরে যাবে নিশ্চয়ই আমাদের সব ফোন। ওদের কলগুলো যেমন এখানে বাজছে, ওকেই বলো না কেন রং নাম্বার বলে নামিয়ে না রেখে বরং আমাদের মেসেজটা দিয়ে রাখতে। আইডিয়াটা মন্দ নয়, খাসা। কিন্তু এক্সিকিউট করবি কেমন করে? ভদ্রলোককে পাবো কোথায়? কেন, ট্রাঙ্ক বুকিং ঘোরাও। এই তো 3টে করে রিং হচ্ছে, ঠিক কানেকশন হয়ে যাবে। গেরো বাঁধা আছে না? ননদিনী গর্বে বুকটা ক্যাসিয়াস ক্লের মতো চওড়া বোধ করতে থাকি। ডিরেক্টরি খুলে ট্রাঙ্ক বুকিং নাম্বার খুঁজে সেটাই ঘোরায়। হ্যালো হ্যালো, ট্রাঙ্ক বুকিং? গম্ভীর প্রশ্ন হয়। আগে না, আমি বলছিলাম ওই যে বাপির বৌদি। বুঝেছি, এখন আবার কাকে ফোন করছেন? আপনাকেই খুঁজছিলাম আর কি। হ্যাঁ, রীতিমতো ভয়ের ছাপ ফোটে গলায়। মানে ডাক্তারের সেই কলটা তো পাচ্ছি না, তাই ভাবছিলুম আপনাকে একটা কথা বলে রাখি। অহ, তাই? কণ্ঠস্বরে স্পষ্ট রিলিফ। বলুন, কি বলছেন? আচ্ছা, 354603-তে কোনো ফোন আপনার লাইনে আসে? হ্যাঁ হ্যাঁ, এসেছিল তো। ওই নম্বরে এক ভদ্রলোক 2 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 হচ্ছেন ভক্তিমিশমশাই। উনিই তো জানাবেন ছেলেটাকে ইন্টেনসিভ কেয়ারে ভর্তি করা গেল কি না। ওই ফোনের জন্যই আমরা বসে আছি, কিন্তু লাইন তো জড়িয়ে গেছে, কল তো আপনি পাবেন না। সেই তো মুশকিল, সেই জন্যই আপনাকে একটা অনুরোধ করব ভাবছি। বলুন। অসামান্য ভদ্র শব্দ হয়। ফের যদি 354603-তে কোনো কল আসে, দয়া করে রং নাম্বার বলে নামিয়ে রাখবেন না।
কিন্তু ওটা তো আমাদের নম্বর নয়। জানি জানি, কিন্তু ওইটি তো আমাদের নম্বর। ফের যদি ফোন আসে আপনিই দয়া করে একটু মেসেজটা নিয়ে রাখবেন। ডক্টর ভক্তিব্রত ভট্টাচার্য, ডিরেক্টর হেলথ সার্ভিসেস, ফোন করবেন। ওহো, তাই নাকি? কী সৌভাগ্য! আমাদের মেসমশাই হন। বেশ গর্ব ফোটে গলায়। বাহ বাহ, বেশ বেশ। উনি যদি বুলটিকে চান, আপনার নাম বুলটি? ওই ডাকনাম আর কি, বুলা থেকে। আমারও ভাইপোর নাম বুলু, বিকম পড়ছে। ওমা, তাই নাকি? বেশ মজা তো, বুলা বুলু একই। তা যা বলছিলুম, ভক্তিব্রত মেসমশাই যদি, কিন্তু উনি আমাকে মেসেজটা দেবেন কেন? আমার লোকাল স্ট্যান্ড বাইটা কি হো অ্যাম আই? লোকাল স্ট্যান্ড বাই? সেসব জাগে, এইভাবে তো কাজটা হতে পারে। আপনি কি ডক্টর বিবি ভট্টাচার্যি, ডিরেক্টর হেলথ সার্ভিসেস? বুলটিতে লাইনটা জড়িয়ে গেছে। আমাকেই মেসেজটা নিয়ে রাখতে বলেছে। বাচ্চু কেমন আছে? ইন্টার্নশিপ কেয়ারে ভর্তি হলো কি না? বাচ্চু কেমন আছে? ইন্টার্নশিপ, হোল্ড অন প্লিজ, প্লিজ। কে রে? ও, ও কি? আপনি কি করছেন? টেকিং ডাউন ইয়োর মেসেজ ম্যাডাম। হলো কি না? ব্যাস, এটাই তো রিসেপশনিস্টের কাজ। সারাক্ষণ তো এই কম্মই করছি, মেসেজ রাখা আর মেসেজ দেওয়া, কল বুক করা আর কানেকশন দেওয়া। হ্যালো আর হোল্ড অন। ওহো সরি, আপনার দিল্লির বুকিংটা। ট্রাঙ্ক বুকিং ধরলে তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে সব। তারা ধরবে কেমন করে? বাজছে তো আমাদের বাড়িতে। তারা তো জানেই না আপনি ডাকছেন। তাও তো বটে। যাচ্ছে তাই, যাচ্ছে তাই। সর্বধ্বংসী মহাকালের কুনজরে পড়েছি মশাই। দিদিমণি, সব ভেঙে পড়েছে। পুরো কলকাতা শহরটা চতুর্দিক থেকে ব্রেকডাউন করছে। যেমনি রাস্তাঘাটের অবস্থা, তেমনি ট্রাম বাসের অবস্থা, তেমনি তেল চিনি কেরাসিন তেলের অবস্থা। যেমনি আমাদের হাসপাতাল, তেমনি ইলেকট্রিক সাপ্লাই, তেমনি আমাদের জলের ব্যবস্থা। রাস্তায় তো জঞ্জালের গাড়ি, এমনকি গঙ্গা নদীটা পর্যন্ত নাকি বুঝে যাচ্ছে শুনেছি। কী সর্বনেশে কথা! মহাপাপের ফল, বুঝেছেন? একটা জাত অনেক পাপ করলে তবেই তাদের অমনটা হয়। একেবারে শেষ হয়ে যাওয়ার আগে সভ্যতার এমনই অবস্থা হয়। কিছুক্ষণ স্তব্ধতা, তারপর বলি, তা যা বলেছেন, সত্যি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে কলকাতায়। আচ্ছা, আবার বলি, যদি 35463 ফোন করে তবে মেসেজটা রেখে নেব। 35463। আপনি নিশ্চিন্ত থাকুন। মেসমশায়ের নাম ভক্তিব্রত ভট্টাচার্য, ডিরেক্টর হেলথ সার্ভিসেস। ভক্তিব্রত মেসমশাই, এই তো ঠিক আছে। যিনি ফোন করুন, মেসেজ নিয়ে নেব। আমি তো বসেই রয়েছি, কিন্তু আপনাদের খবরটা ফের দেবো কেমন করে? কেন? 199 ট্রাঙ্ক বুকিং, ফায়ার, অ্যাম্বুলেন্স, হাওড়া স্টেশন, যা খুশি করাবেন। যাই ডায়াল করুন, আমাকেই তো পাবেন। তা বটে, যাচ্ছে তাই, যাচ্ছে তাই। হোল সিস্টেমটা ব্রেকডাউন করছে মশাই দিদিমণি। এখন যদি একটা কোনো ইমার্জেন্সি হয়, যদি মানে আমারই তো ইমার্জেন্সি। সত্যি কী কাণ্ড শালাদের। সরি, যাকে ও নিয়ে ভেবে লাভ নেই, রেখে দিচ্ছি। গুড নাইট। গুড নাইট দিদিমণি। আমার অবশ্যই এখন গুড নাইট নয়, গুড আফটারনুন বলতে পারেন। 10 PM to 6 AM যখন ওয়ার্কিং ডে। সত্যি কি কষ্ট আপনার। কষ্ট আর কি, চাকরি, অভ্যেস হয়ে গেছে। আপনি শুয়ে পড়ুন, কোনো খবর এলে আমি দিয়ে দেব। ঘণ্টাখানেক তন্দ্রা এসেছিল, আবার ফোনে 3টে ট্রিং বাজতে লাগলো, অস্ফুট ইঙ্গিতের মতো। বুকের ভেতর হৃৎপিণ্ড হাইজাম্প করে। হ্যালো, হ্যালো, হ্যালো। হো, আপনি পেলেন দিল্লি? দিল্লি না, চেষ্টা করছি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু, বুঝলেন? কিন্তু আপনারটা এ ছিল,
এসছিল ভক্তিব্রত মেসোমশাই? আজকে হ্যাঁ, রুগী ভালোই আছে, ইন্টেনসিভ কেয়ারে ভর্তি হয়ে গেছে। ডাক্তার দাশগুপ্ত নিজে গিয়ে দেখে এসেছেন এই রাত্রিরে। তিনি বলেছেন রুগীর বয়স কম, স্বাস্থ্য ভালো, দিব্যি ফাইট করছে, ওষুধে অলরেডি রেসপন্ড করেছে। আপনাকে যে সত্যি মানে কি যে বলবো, আগে সবটা শুনে নিন, ধানাই পানাইটা পরে হবে। ডক্টর ভট্টাচার্য মনে করছেন সার্ভাইভালের চান্স ভালোই, তা সত্ত্বেও রুগীর আত্মীয় স্বজনকে খবর দিয়ে দেওয়া উচিত। ওরা ভাবছে লক্ষণটা মেনিনজাইটিসের, এখনও প্যাথোলজিক্যাল টেস্টগুলো অবশ্যই হয়নি, নেক রিজিডিটি আছে, তাছাড়া ডিলেরিয়াসও। রুগীর বাপ মাকে ইমিডিয়েটলি খবরটা দিতে হবে। বাপ মা তো গৌহাটিতে, ট্রাঙ্কল করুন। ফোন আছে? জানি না, কিন্তু ঠিকানা জানি। আর ফোন থাকলেই বা কি, এই দিল্লির মতোই হবে। ফোনের যা অবস্থা, টেলিগ্রাম করুন। টেলিগ্রাম? এত রাত্রে কোথায় বেরোবো? 2 বাজে বোধ হয়। কাল সকালে করতে হবে। সকালের চেয়ে রাতেই তাড়াতাড়ি হবে। দেরি করবেন না, দিন দেখি ঠিকানাটা আর মেসেজটা দিয়ে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি টেলিগ্রাম। আপনি বা এত রাত্রিরে ডেস্কের ডিউটি ছেড়ে? হ্যাঁ, আমি যাব কেন? এই হোটেলের ছোঁড়াগুলো রয়েছে কি করতে? এইখানেই ফর্ম রয়েছে আর পাশেই টেলিগ্রাম অফিস, হোল নাইট ওপেন। দিন দিন ঠিকানা আর মেসেজটা। কী লিখবেন? আগে তাদের নাম ঠিকানাটা বলুন। ফর্মটা বের করি, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ রেডি, এবার বলুন। কই বলুন। বলবো? বলবেন না তো কি আমি হাত গুনবো? ছেলেটার বাপের নাম কি? সত্যেন বড়ুয়া। থাকে কোথায়? প্রফেসর্স কোয়ার্টার নম্বর 5, গৌহাটি ইউনিভার্সিটি, গৌহাটি। বড়ুয়া? অসমিয়া? এখানে আছে যে বড়? ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। ও, তার বেলা বাঙালি বুঝি বদ নয়? যত সব পলিটিক্যাল বদমাইশি আসলে। হ্যাঁ, সাধারণ মানুষ তো রাজনীতিকের হাতের পুতুল। বলুন কি লিখবেন এইবার? ঠিকানা লিখে নিয়েছি, আর্জেন্ট করবেন কিন্তু, নইলে যাবেই না। আসামে যে তাণ্ডব চলেছে, আর্জেন্ট করলেও যায় কি না দেখুন, কলকাতা টেলিগ্রাম তো। হ্যাঁ হ্যাঁ, আর্জেন্টই করুন নিশ্চয়ই। হে আর বলতে, এটার নাম কি? বাচ্চু। তবে লিখুন, বাচ্চু সিরিয়াসলি ইল, হসপিটালাইজড, কাম ইমিডিয়েটলি। তার তলায় কী নাম দেবেন? বাপিই দিয়ে দিন। আমার দেওর ওদের বাড়িতে বেড়াতে গিয়েছিল গৌহাটিতে, ওরা চিনবেন। শুনুন, শুনে নিন ভালো করে, আবার পড়ছি। আর্জেন্ট টেলিগ্রাম, সত্যেন বড়ুয়া, প্রফেসর্স কোয়ার্টার নম্বর 5, গৌহাটি ইউনিভার্সিটি, গৌহাটি। বাচ্চু সিরিয়াসলি ইল, হসপিটালাইজড, কাম ইমিডিয়েটলি, বাপি। এই তো, বাহ, খুব ভালো হয়েছে। কিন্তু টাকাটা তো দেওয়া যাবে না, ওটা পরে হবে খন। এটার খরচা বেশি না, কত আর, গোটা 10 মধ্যেই হয়ে যাবে, আরও কম হবে। এখন নিচে নাম ঠিকানা দিতে হবে। কি লিখব? সেন্ডার্স নেম অ্যান্ড অ্যাড্রেস। কিন্তু টাকাটা পরে হবে, অত ভাবনার কিছু নেই। নাম ঠিকানাটা আগে দিন, টাকাটা পরে কখনো ওই দেওরের হাত দিয়ে পাঠিয়ে দিলেই চলবে। বলুন কি দেব নাম ঠিকানা? অবশ্যই ফোন নাম্বারটা দিলেও হয়। বাপি, কেয়ার অফ কী লিখব? কেয়ার অফ এন.কে দত্ত, 354603। এন.কে দত্ত 35। এবার আপনারটা বলুন। বলছি, লিখে নিন। খাতা পেন্সিল আছে? আছে, বেশ, লিখুন। জিপি চন্দর, জ্ঞান প্রকাশ চন্দর, 354281। হয়েছে? জিপি চন্দর 354, হয়েছে। এবার ঠিকানা? ঠিকানা চাকরির ঠিকানাটাই ঠিকানা, দিনের বেলায় মেষ, রাতের বেলায় আপিস। ও, আপনি অত বুঝবেন না, বুঝেও কাজ নেই। লিখুন হোটেল শ্রীনিবাস। হোটেল শ্রীনিবাস? হোটেল শ্রীনিবাসটা হচ্ছে হ্যারিসন রোডের ওপরে, প্রায় সালদার অপোজিটে, 3তলা বাড়ি, সদ্য গোলাপি টালি লাগানো হয়েছে, 1তলার ভেতর সাইডে, বাইরের দেয়ালেও। আপনার দেওর ঠিক খুঁজে পাবে। আপনি এবার একটু শুয়ে পড়ুন দেখিনি,
এভাবে সারা রাত্রির উদ্বেগের মধ্যেই না টেলিগ্রাম আমি এক্ষুনি করিয়ে দিচ্ছি। টাকাটা আমি বাবিকে দিয়ে কালই নিশ্চয়ই, হাসপাতালও তো ওই কাছে। হবে হবে, ছেলেটা ভগবানের দয়ায় বেঁচে উঠুক তো আগে বিদেশে বিভুঁয়ে। আপনাকে যে কি বলবো, মানে আপনার মতো মানুষ, আজকে তিনি সত্যি এমন মানুষ, মানে গম্ভীর গলায় মৃদু হাস্য করেন জিপি চন্দর। এই প্রথম হাসি। এইটুকুনি তো মানুষ মানুষের জন্য করবেই। এইটুকু করবেই মানে কেউ করে? কেউ করে না। সরে বসে একটু জায়গা পর্যন্ত দেয় না কেউ অন্যের জন্য? দেয় দেয়। হোটেলের কাজ করতে করতে চুল পেকে গেল দিদিমণি। মানুষ কি কম দেখেছি? মন্দ যেমন দেখেছি, ভালোও তেমনই দেখেছি। এইটুকুনি মানুষ মানুষের জন্য করেই থাকে। আপনি করছেন না দেওরের বন্ধুর জন্য? এবারে ছেড়ে দিন দেখিনি, একটু শুয়ে পড়ুন। ঘুম হবে কি? হাসপাতালের খবর টবর আসে যদি, সে এলে তখন উঠবেন। এলে তো আসবে এখানে, ধরবো, আমিই ধরবো, আপনি শুয়ে পড়ুন গে। থ্যাংক ইউ মিস্টার চন্দর, আপনাকে যে কি বলবো। কিচ্ছুটি বলতে হবে না বুলটি দিদিমণি। 354281 মনে রাখবেন। কোনো দরকার হলে মোটে সংকোচ করবেন না। ইউ আর লাইক মাই ডটার। শুদ্ধ একটা ফোন করে দেবেন। লাইনের জটটা খুলে গেলে তো আর এরকম ডিরেক্ট সার্ভিস পাবেন না। পরদিন সকালে বাপি যখন ফিরল অসম্ভব উত্তেজিত, মুখ চোখ লাল। বাচ্চা কেমন আছে? আগের চেয়ে ভালো, প্রেশারটা স্টেবিলাইজ করে গেছে। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে বৌদি। একেই বুঝি মিরাকল বলে। এই সকাল 7:30 নাগাদ একজন বুড়ো মতো লোক, ধুতি শার্ট পরা, সব চুল সাদা, এসে বাচ্চু বড়ুয়ার বন্ধুদের খোঁজ করলো, একেবারে বাপি খোকন নাম ধরে। তারপর আমার হাতে এই স্লিপটা দিয়ে, উফ, বলতেও গায়ে কাঁটা দিচ্ছে আমার বৌদি। এই স্লিপটা দিয়ে বলল, বড়ুয়াকে টেলিগ্রাম করা হয়ে গেছে, এটা তার রসিদ, তোমার বৌদিদিকে দিও। মানে আমরা তো স্পিল বাউন্ড, স্টান্ড। বিফোর উই কুড রিকভার ফ্রম দ্যাট স্টেট হি ডিসঅ্যাপিয়ার্ড। হাওয়া হয়ে গেল বৌদি, জাস্ট হাওয়া হয়ে গেল, মিলিয়ে গেল, দেখতেই পেলাম না। কে লোকটা? কি করে জানলো বাচ্চুর কথা, আমাদের কথা? রিয়েলি বৌদি, কি করে তোমার কথা জানলো? কে কে পাঠালো টেলিগ্রাম? বৌদি, থিঙ্ক অফ ইট। ওফ, তুমি হাসছো? এই দেখো, জাস্ট লুক অ্যাট দিস চিট। অ্যাকচুয়ালি গেছে টেলিগ্রাম, দেখছো তো? বাট হু ওয়াজ হি? নোবডি নোজ হিম। সত্যি গায়ে কাঁটা দিচ্ছে বৌদি। এই দেখো। বাপি মুঠো করে আস্তিন গোটানো পেশিবহুল হাতটা সামনে এগিয়ে দেয়। লোমগুলো খাড়া হয়ে উঠেছে। আমি আর হাসি না। এমনি সময় খোকনের ফোন এলো। তার মানে লাইনের জট খুলেছে। খোকনও অসম্ভব উত্তেজিত। শুনেছেন তো, বাপি বলেছে সব। কি স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স, ভাবলেই গা শিরশির করে উঠছে। সত্যি বৌদি, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। দাদু তো শুনে বলছেন, আর ভাবনা নেই, তোদের বন্ধু এ যাত্রা বেঁচে গেল। আমি অবশ্য অতটা বলছি না, তবে ব্যাপারটা সত্যি মিরাকুলাস। একেই বোধহয় বলে 20th সেঞ্চুরি মিরাকল, না বৌদি? আচ্ছা, রিসিপ্টটা আপনি হাতে নিয়ে দেখেছেন? ইটস আ রিয়েল রিসিপ্ট। ক্যান ইউ বিলিভ ইট? এমন হতে পারে? উত্তেজনায় খোকনের বাক্যি হয়ে যায়। ভাগ্যিস রিঙ্কুটা মর্নিং কলেজে বেরিয়ে গেছে, ফিরলেই বারণ করে দিতে হবে। জিপি চন্দরের কথাটা ছেলেদের কাছে কোনো দিনই ভাঙা চলবে না। ওরা বড় দরিদ্র, বিশ্বাস বস্তুটির স্বাদ ওরা মোটেই পায় না, তার সুযোগই আসে না বাচ্চাদের জীবনে। যেটুকু পেয়েছে, যতটুকু পেয়েছে, আহা, জমা থাকুক। সত্যিই তো মিরাকুলাস ঘটনা মিস্টার জিপি চন্দর। স্লিপটা যত্ন করে তুলে রাখে শেয়ালদার অপোজিটে, গোলাপি টালে, হোটেল শ্রীনিবাসে। নিজেকেই দেখছি যেতে হবে টাকাটা ফেরত দিতে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প মিরাকল। যদি এরকমই আরও গল্প
অন্য স্বাদের গল্প, নানা স্বাদের গল্প শুনতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমি গল্প দেব আপনার কাছে নোটিফিকেশান যাবে। আর যদি আমার আজ পর্যন্ত আপলোড করা গল্পগুলো শুনতে চান, তাহলে এই ভিডিওটার নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে প্লেলিস্ট পাবেন, সেখানেই আছে আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প। সেগুলো শুনে নিন, নতুন গল্প যতদিন না আসছে। আর আজকে বিদায় নিলাম, নমস্কার।